আমি কোরআন করিমের একটা জায়গায় আমি গবেষণা করছি যে কোরআন করিম কোন কোন জায়গায় মানুষের দিমাগকে প্রমোট করছে আর কোন কোন জায়গায় মানুষের হৃদয়কে প্রমোট করছে। দুটো বিষয়। কোন কোন জায়গায় কোরআন করিম মানুষের যেটাকে রেশন বলা হয়, যুক্তি, বুদ্ধি, দিমাগ, এটাকে প্রমোট, আর কোন কোন জায়গায় এই হৃদয়কে। তো দেখা যাচ্ছে বারবার এই কোরআন থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হলো বোধ, উপলব্ধি, জ্ঞান, এটার সেন্টার হিসেবে কোরআন করিম হৃদয়কে চিহ্নিত করেছে, ব্রেনকে চিহ্নিত করে নেই। আমি যতটুকু বুঝতে পেরেছি কোরআন থেকে সেটা হলো চোখ যেমন কোনো কিছু তথ্য সংগ্রহ করার একটা জানালা মাত্র, চোখ ইন্দ্রিয়, চোখ দিয়ে আমরা দেখি, কান দিয়ে আমরা ঘ্রাণ নিই, জিহ্বা দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি, হাত দিয়ে আমরা স্পর্শ করি, একটা অনুভূতি আমরা গ্রহণ করি। তো ব্রেনও একটা নিছক একটা জানালা, চোখ একটা জানালা, তথ্য সংগ্রহ করার জানালা, জীবনের ফিলিংসটা গ্রহণ করার একটা জানালা হচ্ছে চোখ। চোখ না থাকলে আমরা জীবনের একটা বড় কিছু আমরা এই অনুভূতি থেকে আমরা বঞ্চিত। হাতের স্পর্শ, হাত, এটা জীবনের ফিলিংস নেওয়ার জন্য এটা একটা মাধ্যম। তো তথ্য সংগ্রহের এটা একটা মাধ্যম, যেটাকে আমরা পঞ্চেন্দ্রিয় বলি। হ্যাঁ, পঞ্চেন্দ্রিয় বলি। ঠিক পঞ্চেন্দ্রিয়ের মতোই হচ্ছে ব্রেন এবং চিন্তা বা রেশনেবল যেই আমাদের যে সেন্টার আছে মাথার মধ্যে যুক্তির, এটা হচ্ছে একটা জানালা। এই পঞ্চেন্দ্রিয় বা ইন্দ্রিয় যে জানালা আছে, যে জানালা দিয়ে আমরা এই জগৎকে আমরা উপভোগ করতেছি, এই জগৎকে স্বাদের মধ্য দিয়ে, দেখার মধ্য দিয়ে, শোনার মধ্য দিয়ে, স্পর্শ করার মধ্য দিয়ে এই জগৎকে যে আমরা উপভোগ করতেছি, এই সমস্ত ইন্দ্রিয়গুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী জানালাটা হলো মানুষের কি? ব্রেন, বুদ্ধি। তো এগুলো সব জানালাম। যদি এগুলো জানালা হয়ে থাকে তাহলে এই বুদ্ধি শুদ্ধি, এই অনুভূতিগুলো একত্রিত হবার জায়গাটা কোনটা? হ্যাঁ, আমার বেডরুমটা হচ্ছে আমার আসল, আমার ভিতর রুমটা হচ্ছে আমার আসল। এখানে আমি বিশ্রাম নিব, এখানে আমি সব কিছু করবো, এখানে আমি খাবার দাবার, আমার ঘরের ভিতরের ফাংশনগুলো আমি করব। সামনে বারান্দা থাকবে, ডাইনিং রুম থাকবে, জানালা থাকবে, দরজা থাকবে, গাড়ির পার্কিংয়ে ব্যবস্থা থাকবে, এগুলো সব বাহ্যিক ব্যবস্থা এগুলো। তো আমরা যেই বিচার, বুদ্ধি বা দিমাগকে, মাথাকে আমরা ঈশ্বরের মর্যাদা নিয়ে গেছি, বর্তমানে ঈশ্বরের মর্যাদা নিয়ে গেছি। কোরআন পড়লে বোঝা যায় যে না, আল্লাহ পাক কোরআনকে ওই জায়গায় নিয়ে যান নাই। কোরআনে আল্লাহ পাক দিমাগকে, বুদ্ধিকে আমরা যে পরিমাণ দাম দিয়ে থাকি, কোরআনটা ওইভাবে কিন্তু দাম দেয় না। কারণ কোরআন অনেক কথা বলেছে। আফালা ইয়াদাব্বারুন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল উলিল আলবাব। আলবাব মানে জ্ঞান, আকল, বুদ্ধি। ইয়াতাফাক্কারুন আফালা ইয়াকিলুন, আকলের কথা আছে, তাফাক্কুরের কথা আছে, সব আছে। কিন্তু এই সব ফিকির এবং আকলকে ব্যবহার করে আমার মূল জায়গা কোনটা? উপলব্ধির, যেখানে আমার এই জ্ঞানগুলো জমা থাকবে, জ্ঞানের সিন্ধুক, জ্ঞানের আলমারি। হ্যাঁ, এবং জ্ঞানের মূল সেন্টারটা কিন্তু সেটা হচ্ছে মানুষের কলব, মানুষের হৃদয়। এটা আমি কোরআন থেকে বুঝছি। একটু কথাটা কঠিন হয়ে যাচ্ছে, দার্শনিক আলাপ হয়ে যাচ্ছে, কিন্তু বোঝার চেষ্টা করতে হবে। আমরা এতদিন মনে করি যে আমাদের বিচার এটা হাকেম, এটা আমাদের বুদ্ধি, এটা বিচারক, আমরা বুদ্ধি দিয়ে সব বিচার করব। একটু আমার কথা শেষ না হওয়া পর্যন্ত সবাই ধৈর্য ধরবেন, ইনশাল্লাহ ফায়দা হবে। আমরা এতদিন মনে করতেছি যে আমাদের এই দিমাগ, বুদ্ধি, মাথার ভিতরে যে মগজ, এটা হচ্ছে বিচারক, এটাই ফয়সালা করবে, এটা হাকেম, এটাই সিদ্ধান্ত দিবে ভালো মন্দ। কোরআন কিন্তু সেটা ওইভাবে বলে না, আমার ফয়সালা দিবে আমার হৃদয়, আমার কলব। এই জন্য কোরআন করিমের এই সমস্ত আয়াতগুলো গবেষণা করলে দেখা যায় যে তারা তাদের হৃদয় দিয়ে তারা কেন গবেষণা করতেছে না। দেখেন, গবেষণা কিন্তু আমরা মনে করি যে গবেষণা মাথা দিয়ে হয়, কিন্তু কোরআন বলতেছে তারা তাদের কলব দিয়ে কেন তারা চিন্তা করতেছে না। এই কথাটা খুবই একটা অবৈজ্ঞানিক মতো হবে, অবৈজ্ঞানিক মনে হয়। অর্থাৎ জ্ঞানের বড় জায়গাটা কি মাথা, নাকি বড় জায়গাটা কলব?
জ্ঞান অর্জনের এবং জ্ঞানকে জমায়েত রাখার। আমরা যখন নাকি কোনো কিছু দেখি, দেখার সাথে সাথে, বা কোনো কিছু শোনার সাথে সাথে, বা কোনো কিছু যখন স্পর্শ করার সাথে সাথে আমাদের ব্রেন অ্যাক্টিভ হয়ে ওঠে। সে আমার ওই দেখার শক্তিটাকে ব্রেন এটাকে কী করে অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে। তাহলে কতগুলো ফাংশন সে করে। আবার যখন আমার চোখ বন্ধ, আমার হাত বন্ধ, আমার নাকের ঘ্রাণ নেওয়ার শক্তি বন্ধ, হ্যাঁ, আমার সমস্ত ইন্দ্রিয় শক্তিগুলো বন্ধ, তখন এককভাবে ব্রেন এবং মাথা কাজ করে, সে অনেক কিছু বুঝতে পারে, সে অনেক কিছু সিদ্ধান্ত নেয়, অনেক কিছু সে ফাংশন করে। তো ফাংশন করে বুদ্ধি যেমন ফাংশন করে, কোরআন থেকে বোঝা যায় মানুষের হৃদয়ে কিন্তু অনেক কিছু ফাংশন করে। এই জন্য আমার ভাইয়েরা, নবীরা কলবের অন্তর দিয়ে দেখতেন, কলবের চক্ষু দিয়ে দেখতেন। আর দার্শনিকরা, এই যে গ্রিক দার্শনিকদের সাথে নবীদের পার্থক্যটা এই জায়গায়। বর্তমান আধুনিক জামানা কিন্তু গ্রিক দর্শন উত্তরসূরিয়ারা, এটা আপনারা যারা শিক্ষিত আছেন এরা বুঝে নেবেন। এটা গ্রিক দর্শনের দাবি করে তারা, যে আমরা, গ্রিকরা মানুষকে চিন্তা করতে শিখিয়েছে। গ্রিকরাই আকলকে, বুদ্ধিকে, জ্ঞানকে, মাথাকে তারা বিচারকের জায়গায় নিয়ে গেছেন, ঈশ্বরের জায়গায় নিয়ে গেছেন। কিন্তু গ্রিকের আগে পরের সমস্ত নবীরা হৃদয়কে তারা বিচারকের জায়গায় নিয়ে গেছেন। এই জন্য কোরআন বারবার বলে, হৃদয় দিয়ে দেখবে তুমি, হ্যাঁ, অন্তর দিয়ে তুমি দেখবা। আকল দিয়ে দেখতে বলে না, আকল দিয়ে দেখবো। এটা চোখ, যেমন আকল হচ্ছে চোখের চেয়ে একটু শক্তিশালী, আর কি জিহ্বার চেয়ে আকলটা একটু শক্তিশালী। কিন্তু সময়ের ঊর্ধ্বে হচ্ছে আপনার কিসের জায়গা? হৃদয়ের জায়গা। এই জন্য নবীরা যা বুঝতেন, যতটা তারা আকল দিয়ে বুঝতেন, ততটা তার চেয়ে বেশি তারা কি দিয়ে বুঝতেন? হৃদয় দিয়ে বুঝতেন। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আমি ওদের অন্তরে তালা লাগিয়ে দিয়েছি, সেজন্য ওরা কোরআন কি করতেছে না, তারা বুঝতেছে না। তো এখানে তাদাব্বুর, উপলব্ধি, রিয়েলাইজেশন, গবেষণা, চিন্তা, এটার সেন্টার করা হয়েছে মাথাকে নাকি কাকে? এই বিষয়টা আপনারা আজকে রাত্রে যাবেন, ভালো করে চিন্তা করবো। হুজুর তো সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে কেন আমাদের কই মাদ্রাসায় এই মন্তেক ফলসাফা পড়ানো হয়, এবং এটা নিয়ে অনেক অহংকার করে আমাদের অনেকে, খুব ইগো, যে যারা মন্তেকের কিতাব পড়াইতে পারে এরা সবচেয়ে বেশি কি মেধাবী শিক্ষক। এই জন্য ফেকার শিক্ষক হচ্ছে, এদের দাম বেশি। একসময় খুব বেশি ছিল এগুলো আমাদের ছাত্র জমানায়। মন্তেকের কিতাবে যে দাম নম্বর বেশি হবে সে খুব ভালো ছাত্র, এবং এটাকে বলা উলুমে আকলিয়া বলা হয় এটাকে। আর এই হাদিস, ফেকা, সুন্নাহ, কোরআন, এগুলোকে বলে উলুমে আকলিয়া। এমন একটা ভাব বহুদিন ধরে আমাদের মধ্যে ছিল কওমি মাদ্রাসায়ও, যে উলুমে আকলিয়ার চেয়ে উলুমে আকলিয়ার দাম বেশি, ওগুলো দাম বেশি। আমরা আমাদের আলোচনা পরবর্তী, আমার লেখার মধ্যে এগুলো আমি এখন আসা নেই, এই আলোচনা আমি জানি না করছি কিনা, কিন্তু আমার লেখার মধ্যে নিয়ে আসতে আমি কারাগারে লিখছি। আমি একেবারে এই দার্শনিক জায়গাটাকে ধূলিসাৎ করে দিয়েছি, ইনশাআল্লাহ আজিজ, আলহামদুলিল্লাহ ধূলিসাৎ করে দিয়েছি। যে রেশন, এটা কিন্তু অ্যাবসলিউট কোনো ইয়ে না। এবং মিস্টার কান্ট নামটা মনে রাখবেন, উনি লিখছেন, ওনার বইটার নাম হচ্ছে অর্থাৎ বিচার বুদ্ধি মানুষের জন্য চূড়ান্ত সমাধান না, ক্রিটিক অফ রেশন, এইভাবে একটা ওনার বইয়ের নাম আছে। বলেন না আপনাদের মধ্যে কে জানবেন এটা? মিস্টার কান্ট, ইউরোপীয় দার্শনিক, একটা বই লেখছেন। এই বই লেখার মধ্য দিয়ে তিনি ইউরোপের জগতে একটা নাড়া দিয়েছেন, এবং তিনি প্রমাণ করে দিয়েছেন যে বিচার বুদ্ধি এটা চূড়ান্ত সত্য নয়, অ্যাবসলিউট সত্য নয়, সে অ্যাবসলিউট সত্য নির্ণয় করতে পারে না। অথচ এই ইউরোপের উত্থানটা হয়েছে কিন্তু কি দিয়ে? এই বুদ্ধির শক্তির কথা বলে, রেশনের কথা বলে এটা। আর কান্ট সে জায়গায় আঘাত করেছে। এই জন্য মিস্টার কান্ট, সে আস্তিক নাস্তিক এটা পরের কথা, কিন্তু একেবারে ইউরোপীয় সভ্যতার এমন জায়গায় আঘাত করে ইসলামের একটা বড় ফায়দা সে করে দিয়েছে। ইচ্ছা করে সে হয়ে গেছে ফায়দাটা আসলে, এরিস্টটলের বিভিন্ন সূত্রের মতো আর কি। তো এই কথাটা আমার কোনো সুফিবাদী বা মোল্লাতান্ত্রিক কথা না। আমি যে বলছি, আকলের চেয়ে, যুক্তির চেয়ে, রেশনের চেয়ে হৃদয়ের উপলব্ধি, এটা হচ্ছে জ্ঞানের মূল জায়গা। এটার পক্ষে ইউরোপীয় দার্শনিকদের কি আছে মতামত আছে। আর কোরআনকে বুঝতে হলে
আমি এটা বলতে চাচ্ছিলাম, কোরআনকে বুঝতে হলে হৃদয় দিয়ে বুঝতে হবে। কি দিয়ে বুঝতে হবে? হৃদয় দিয়ে বুঝতে হবে।